আজ 1 মাস যাবৎ পারিবারিক কিছু ঘটনা বলো বা পারিপার্শ্বিক কিছু ঘটনা বলো বা কাছের মানুষদের কিছু ব্যবহারের জন্য বলো, আমার মন মেজাজটা কিন্তু খারাপ, প্রচণ্ড খারাপ। একসময় হয়তো আমি আমার কাজ নিয়ে তোমাদের সামনে মন খারাপটা তুলে ধরেছিলাম, কিন্তু পরে ভেবে দেখেছি যে সবার কাছে সবটা কিন্তু বলতে নেই। আমার মা একটাই কথা বলে যে বোবার কোনো শত্রু হয় না, যার জন্য এখন থেকেই ঠিক করেছি যে আর কারোর কাছে কোনো কথা আমি বলবো না, কোনো কথা আমি প্রকাশ করব না। তো যাই হোক, কালকে সকাল সকাল উঠেই আমি স্নান করে নিয়েছিলাম। এখন যা গরম পড়েছে, 2-3 বার কিন্তু স্নান করতেই হয়। তো সকাল সকাল উঠে স্নান করেই আমি টিফিন করতে চলে এসেছিলাম। যেহেতু মামার বাড়ি থেকে আম দিয়ে গেছিলো, তো দুধ মুড়ি আম খেয়ে নিয়েছিলাম। এরপরে লাঞ্চে কিন্তু খুব সাধারণ লাঞ্চে ছিল, যেমন ছিল পাঁচমেশালি সবজি দিয়ে একটা তরকারি, মাছের ঝোল আর আম। বেগুন ফুলিয়া আমও ছিল, মানে বাজার থেকে আনা বেগুন ফুলিয়া আমও ছিল, আবার মামার বাড়ির গাছেরও আম ছিল। খুব আনন্দ সহকারেই কিন্তু আমটা আমরা খেয়েছি। আর দুপুরবেলা দেখো, দুদিকের ফ্যান তো চালিয়ে দিয়েছি, কিন্তু ঘাম যেন আর শুকোচ্ছেই না, তেমনি ঝরঝর করে কিন্তু ঘাম ঝরছে। খুব কষ্ট পেয়েছি, আর শরীরটা কালকে খুবই খারাপ ছিল। বিকেলবেলা একটু রেস্ট নিয়ে উঠে পড়েই খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল। যেহেতু মিহুসোনারা এসেছিলো, আমরা রসমালাই নিয়ে এসেছিলাম, তো এক্সট্রা রসমালাই কিন্তু থেকে গেছিলো, ওইটাই একটা বের করে খেয়ে নিচ্ছিলাম। রাত্রিবেলা কিন্তু সেরকমভাবে ডিনারের কোনো ব্যবস্থা করা হয়নি। আমি আর মা দুজন মিলেই করেছিলাম স্যান্ডউইচ। তো বাবান এই প্রথমবার স্যান্ডউইচটা খেলো, ওর কিন্তু খুব ভালো লেগেছে স্যান্ডউইচটা খেতে। আর আমরা রাত্রিবেলা এই খাবার করতে গিয়ে পুরো স্নান করে ভিজে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়েছিলাম, মানে খাওয়ারও এনার্জি পাচ্ছিলাম না, সেরকমভাবে আমরা খেতেও পারিনি। যাই হোক, দুটো মুখে দিয়ে জল খেয়ে শুয়ে পড়েছিলাম। যে হারে গরম পড়েছে, আর কিন্তু পারা যাচ্ছে না। আজ চলি, আবার দেখা হচ্ছে অন্য একটা কোনো ব্লগে। বাই।